Hey guys, welcome to our another episode. আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন থেকে আপনারা নিয়মিত পাবেন আমাদের নতুন নতুন কন্টেন্টগুলি। কেন? তার কারণ হচ্ছে আপনাদের প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে আমাদের কাছ থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার ব্যাপারে। তো সেই ডিমান্ডগুলিকে ফুলফিল করার জন্যই মূলত আমাদের এই প্রচেষ্টা। এই কমার্স সিরিজে আমরা এর আগেও অনেকগুলি ভিডিও করেছি। যারা আমাদের চ্যানেলটিতে নতুন দেখছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অবশ্যই ভিডিওর উপরে ক্লিক করে আপনি এফ কমার্স প্লেলিস্টের মধ্যে ঢুকলে দেখবেন যে এখানে প্রচুর টিউটোরিয়াল রয়েছে। সেই আলোকেই তৈরি করবো আমরা আমাদের নতুন সিরিজ এফ কমার্সের মধ্যে ডোমেইন সিরিজ। আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন ডোমেইন হোস্টিং নিয়ে আলোচনা করার জন্য। তো আমি ওই সেন্সে বেশ কিছু ভিডিও বানানোর চেষ্টা করছি ডোমেইন হোস্টিং নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক ইন্ট্রোর পরে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ডোমেইন ঠিক কারা কিনবে বা কাদের জন্য ডোমেইনটা কেন কিনবো। তো বেসিক্যালি আমরা উদ্যোক্তাদেরকে নিয়ে যেহেতু কাজ করছি, তো উদ্যোক্তাদের এই জিনিসটা জানা খুবই প্রয়োজন যে ডোমেইন ঠিক কেন কিনবো। সর্বপ্রথম কথা হচ্ছে, আপনি যদি চিন্তা করেন যে ডোমেইন কারা কিনবে বা কেন কিনবো, তো প্রথমে যেটা চলে আসে সেটা হচ্ছে আপনি ডোমেইনটা ঠিক কি কারণে ইউজ করতে চান। আপনি যদি আপনার বিজনেসটাকে চিন্তা করেন যে ফিউচারে আরো বড় করব, তাহলে আপনার জন্য ডোমেইন কেনা বাধ্যতামূলক। আপনি যদি চিন্তা করেন আমার এফ কমার্স বিজনেসটাকে আমি এখন ফেসবুকে বিজনেস করছি, ইন ফিউচারে আমি এই বিজনেসটাকে আস্তে আস্তে ই কমার্সে টার্ন ওভার করবো, ডেফিনেটলি এফ কমার্স ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ ই কমার্স, বাট ই কমার্স অ্যাপ্রোপ্রিয়েটলি যদি আপনারা চিন্তা করেন, সো ইউ হ্যাভ টু বি অ্যান ওয়েবসাইট। আপনার অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে। সো ওই ওয়েবসাইটটা যদি আপনি বানাতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে ডোমেইন কিনতে হবে। এখন আরো একটা প্রশ্ন হচ্ছে যে আমি ডোমেইন কেন কিনবো। ডোমেইন কিনবেন এই জন্য কারণ আপনি যেই নামে বিজনেস করছেন ওই নামের লিগ্যালিটি অর্থাৎ ওই নামের বৈধতা আপনার আছে কিনা। সাপোজ কেউ একজন চাইলেই আইসিটি কেয়ার নাম দিয়ে বিজনেস করতে পারে না, কেউ একজন চাইলেই খেজুর বাড়ি নাম দিয়ে বিজনেস করতে পারে না, কেউ চাইলেই গ্রামীণ বাজার যেমন সাপোজ হচ্ছে আবিদাস চোন এটা দিয়ে কিন্তু কেউ চাইলে বিজনেস করতে পারে না। বিকজ কেন পারছে না? কারণ উনি হয়তো একটা ফেসবুক পেজের ওনার বা যিনি ডোমেইন কিনেছেন উনি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ই কমার্সের তালিকাভুক্ত ওনার, কারণ ওনার কাছে ডোমেইন রয়েছে, উনি ওই নামের মালিকানা নিয়েছেন। অর্থাৎ abidasjon.com এই ওয়েবসাইটের মালিক কিন্তু একজন, এই ওয়েবসাইটের মালিক কিন্তু মাল্টিপল মানুষ হতে পারবে না। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যে নামে বিজনেসটা করছি, আমি যে এত পরিশ্রম করছি, এত শ্রম দিচ্ছি, আমি এত মার্কেটিং করে আমার বিজনেসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার এখন হয়তো মনে হলো যে আমি ডোমেইন কিনছি না, ইন ফিউচারে এটা কিনবো, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সকল উদ্যোক্তাদের ক্ষেত্রে ঘটে থাকে। সেই জিনিসটা যদি একটা পর্যায়ে গিয়ে আপনার বিজনেস ভালো হলো, আপনি চিন্তা করলেন যে নাও দিস ইজ দ্য রাইট টাইম টু বাই এ ডোমেইন, এবং ওই সময় গিয়ে দেখলেন যে আপনার ডোমেইনটা ফ্রি নেই। সো আপনি এতদিন ধরে যে পরিশ্রম করলেন, এতদিন ধরে আপনি যে চেষ্টাগুলো করেছেন, এত মার্কেটিং করেছেন, এত ব্র্যান্ডিং করেছেন, অল গোজ ইন ভেইন। এই জিনিসটার আসলেই কোনো মূল্য আর তখন থাকছে না। বিকজ আপনি বলেছেন যে আমার পেজের নাম আবিদাসজন, আপনি বলেছেন আমার পেজের নাম আইসিটি কেয়ার। সো কেউ যদি আইসিটি কেয়ার ওয়েবসাইটটা ব্রাউজ করতে চায় তাহলে কিন্তু ডেফিনেটলি ওই নামে ওয়েবসাইটটা কিন্তু আর সে পাচ্ছে না। সো আপনি করলেন কাজ, কিন্তু আলটিমেটলি আপনি অন্য কারো উপকার করে ফেললেন। সো এই জিনিসটা আসলে দরকার পড়ে না আমার মনে হয়, এবং আপনারা বোঝার পর আপনারা নিজেরাও ডিসাইড করবেন যে সত্যিই তো আমি যখন বিজনেস করছি অবশ্যই আমার ডোমেইন কেনার প্রয়োজন। আপনাদের মনের মধ্যে প্রশ্ন যদি জেগে থাকে যে একটা ডোমেইন কোথা থেকে কিনবো, কত টাকা লাগবে, কি দেখে ডোমেইন কিনবো, সেগুলো জানার জন্য আমাদের পরের ভিডিওতে চোখ রাখবেন। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং শেয়ার করুন, বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে প্রত্যেকের কাছে ছড়িয়ে দিন যেন অন্যরাও আপনার মতো উপকৃত হতে পারে। দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।